قال الله تبارك وتعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ বলেন আমার প্রিয় হাবিবকে আমি যা দিয়েছি তিনি যা নিয়ে আসেন সেটা তোমরা আঁকড়ে ধরো, যা যা থেকে তিনি নিষেধ করেন তা তোমরা ছাড়ো। وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক আরো বলেন, হে নবী আপনি লোকদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও তো নবীকে আনুগত্য করো, অনুসরণ করো। যদি করো তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ভালোবাসবেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা গুলো থেকে এই বিষয়টা আপনারা আমার সামনে অত্যন্ত পরিষ্কার ও স্পষ্ট হয়ে যাওয়ার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পরিষ্কার ভাবে আমাদেরকে ধারণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করে আমাদের জন্য তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য ব্যক্তির প্রয়োজনীয় জিনিসগুলো, পরিবারের প্রয়োজনীয় জিনিসগুলো, সমাজের প্রয়োজনীয় জিনিসগুলো, সমস্ত জিনিসগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধানমূলকভাবে কোন জায়গায় বক্তব্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। কোন জিনিসগুলোকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সেই জিনিসগুলো বাস্তবায়িত করে আপনার আমার জন্য সেইগুলোকে তালিম ও প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন। সমস্যার সমাধানে নবীজির যেই প্রক্রিয়া অবলম্বন করেছেন, স্বাভাবিকভাবে এটার ধরন দুইটা। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, বক্তব্য, দিক নির্দেশনা, এটা এইভাবে করো। আরেকটা হলো শুধু বক্তব্য না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন, এইভাবে করো, এইভাবে করতে হয়, এইভাবে করা উচিত। রাষ্ট্র পরিচালনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নাহের অন্তর্ভুক্ত, যেটা তিনি শুধুমাত্র মুখে বলেই ক্ষান্ত হয়েছেন এমন না, বরং এটা তিনি দীর্ঘ 10 বছর পর্যন্ত মদিনা স্টেট কায়েম করে রাষ্ট্র পরিচালনা করে গোটা উম্মতকে শিখিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। ঠিক না? না বানায়া বললাম? প্রশ্ন হলো, যেই নবীকে দেখে অনুকরণ, অনুসরণ করে আমি নামাজ পড়ি, যেই নবীকে খেয়াল করে করে আমি রোজা রাখি, হজ করি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমি তালাশ করি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিয়ের ক্ষেত্রে সুন্নত কি, খাবারের ক্ষেত্রে সুন্নত কি, ঘুমের ক্ষেত্রে সুন্নত কি, নামাজের ক্ষেত্রে সুন্নত কি, পোশাকের ক্ষেত্রে সুন্নত কি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কেন তালাশ করি না রাষ্ট্র পরিচালনার সময়ে, যে এই রাষ্ট্র পরিচালনায় আমার নবীর সুন্নত কি, সুন্নত আছে কিনা, থাকলে সেটা কিভাবে। আজকে আপনি আমি এই জিনিস তালাশ না করার কারণে আপনি আমি রাষ্ট্র থেকে দূরে সরেছি, রাষ্ট্র পরিচালনা থেকে দূরে সরেছি। বেঈমানরা রাষ্ট্র পরিচালনার বিকল্প আমাদের সামনে এনে হাজির করেছে, বিকল্প তন্ত্র মন্ত্র এনে হাজির করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গোটা পৃথিবীতে। নবীজির রাষ্ট্র পরিচালনা নীতির বিপরীতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আজকে মুসলমানের সন্তানও বলে গণতন্ত্র চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র উদ্ধার করব, অথচ গণতন্ত্র কুফরি মতবাদ,
পশ্চিমাদের দেওয়া এমন এক মতবাদ যার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই, রূপ নাই, কালচার নাই, পৃথিবীর যেখানে যে যেমনি ইচ্ছা ওইভাবে ব্যবহার করে এমন একটি মানবরচিত মতবাদ দিয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে। আজ এই সময়ে গোটা মিল্লতে মুসলিমার জন্য জরুরি হলো আমার নবীর সুন্নাহ বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্র আমার হাতে থাকবে। কোন স্টেট আমার হাতে আসার পর সেই স্টেটকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মধ্যে আমি জিহাদ ঘোষণা করবো, যদি বলে ঠিক না বেটা। কিন্তু আপনি আমি যখন সেই জায়গা থেকে দূরে সরলাম, যখন রাষ্ট্র পরিচালনার সুন্নাহ থেকে উম্মত দূরে সরল, ফলাফল সেখানে এমন লোকরা বসলো যাদের সুন্নত তো নাই নাই ফরজ তরক হয়ে যায়। আরো আসতে বলেন, জোরে বলেন না। এমন এক পরিবেশ তৈরি হলো যেই পরিবেশের কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান পরিচয় মুসলমানের দেয়, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কিন্তু যখন দলীয় সিদ্ধান্ত আসে এটা করো, ইসলাম বলে ওইটা করো, তখন মুসলমানের সন্তান দলের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়, ইসলামের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে ইতস্ত বোধ করে। আছে না নাই? কেন? সহজ কথা, কারণ আদর্শিক জায়গা থেকে তারা আমাদেরকে সরিয়েছে। বরং এই বয়ান লম্বা সময় ধরে চালানো হচ্ছিল যে রাষ্ট্র পরিচালনা তথা রাজনীতি খারাপ জিনিস, বাজে জিনিস। আসলে কি বাজে জিনিস? জোরে বলেন না। বাজে জিনিস হিসেবে এটাকে সাজানো হয়েছে, বাজে জিনিস হিসেবে সেটাকে মানুষের সামনে আনা হয়েছে। না, আমার নবীর কথা, আমার নবীর কাজ, আমার নবীর সমর্থন, এগুলোকে সুন্নাহ বলে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। এটা নবীজির আফআলুন নবী এর অন্তর্ভুক্ত, অতএব সেটা সুন্নাহ, এর বিপরীত করা বিদআত। আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে বেদাতে নিমজ্জিত হওয়ার কারণে পশ্চিমারা আজকে আমাদের মাথার মধ্যে লবণ রেখে বড়ই খাইতেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? মুহতারাম হাজিরিন, ব্যাপারগুলো অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর। রাষ্ট্র পরিচালনায় নববী সুন্নাহকে যখন আমরা বাদ দিচ্ছি, তখন কুফফাররা তাদের মতবাদকে আমাদের সামনে এনে হাজির করেছে এবং আমরা সেটাকে খেয়ে ফেলেছি। খাওয়ার দ্বারা ক্ষতি কি হলো? ক্ষতি এই হচ্ছে, প্রথমত ইসলামী ভূখণ্ড মুসলমানরা বসবাস করে, কিন্তু ইসলামের সৌন্দর্য আমাদের সামনে আছে। আরো আসতে বলে, এই ছোট বাবা, আমাদের সামনে নাই। যেমন আমরা ওয়াজ করি, অনেকবার বলি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় শান্তি হবে, তো এখন অনেকের বয়স 70 হয়ে গেছে, কিন্তু ইসলাম খুঁজে পাচ্ছে না। কেন? আমার রাষ্ট্রের যে সংবিধান, এটা কি ইসলামের আলোকে প্রণীত? আরো আসতে বলে, জোরে বলেন না। ইসলামী বিধিবিধানগুলো না থাকার কারণে চুরি বাড়ছে, গুন্ডামি বাড়ছে, খুন বাড়ছে, রাহাজানি বাড়ছে। কেন এগুলো বাড়ার সুযোগ পাচ্ছে? মানবরচিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে মানুষেরা নিজের সুবিধার কারণে ডানকে বাম বানায়, বামকে ডান বানায়। আমি যখন চেয়ারে, তো আমি আমার মতো করে রাষ্ট্র পরিচালনার ডিজাইন করি, সংবিধান লিখি। আপনি যখন ক্ষমতায়, আপনি আপনার মতো করে সংবিধান প্রণয়ন করেন, রাষ্ট্রের ডিজাইন করেন। ফলাফল আমি আমার স্বার্থে, আপনি আপনার স্বার্থে, আমি আমার স্বার্থকে, আপনি আপনার স্বার্থকে যখন প্রাধান্য দিয়ে দিয়ে আইন কানুন ইত্যাদি প্রণয়ন করছেন, তখন দিন বদিন আমরা কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে, শরিয়া থেকে দূরে সরতে সরতে
এমন একটা জায়গায় এসেছি আজকের দিনে ঘুষ দেওয়া স্বাভাবিক ব্যাপার, সুদ খাওয়া স্বাভাবিক ব্যাপার, মদ খাওয়া স্বাভাবিক ব্যাপার, খুন করে দিব্যিসে হেঁটে বেড়ায়। কেন? আমি অমুক দলের লোক, আমার নেতা আছে, আমাকে ছাড় দিয়ে দিবে, আমার কিচ্ছু হবে না, এইরকম প্রবণতা তৈরি হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার প্রিয় হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবদেরকে বলেছিলেন, আল্লাহর কোনো বিধানের মধ্যে নড়চড় হবে না, যেই অপরাধ করবে তাকেই শাস্তি দেওয়া হবে। আজকে ওই জিনিস না থাকার কারণে অপরাধ বাড়ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে ভয়াবহ কথা হলো, আপনি আমি ধীরে 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 রবের বিধানের গুরুত্বের চেয়েও আপনার আমার কাছে মানব রচিত বিধানের গুরুত্ব বেশি। গণতন্ত্রের মাধ্যমে এই বাজে জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র আমাদের সামনে মনুষ্য সত্তার বিপরীতে পশুত্বতাকে প্রতিষ্ঠিত করার জন্য যত প্রক্রিয়া দরকার সব করছে, আর এর পিছনেও যে দোহাই দেয়, এটা আবার মানুষের সুবিধা, মানুষের প্রত্যাশা, মানুষ চায় এই আওয়াজগুলো উঠিয়ে উঠিয়েই দেওয়া হয়। যেমন আমাদের দেশে সুদ হালাল না হারাম? কে বলেছে? দেশে দেশে আমাদের রাষ্ট্রীয়ভাবে সুদ হালাল না হারাম? জোরে বলেন না। বৈধ না অবৈধ? প্যাস লেগে গেছে। কেউ বলে বৈধ, কেউ বলে অবৈধ, কেউ বলে হালাল, কেউ বলে হারাম। আমি বলেছি রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে না, রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ না অবৈধ? হ্যাঁ। কেন? আমরা কারা? কেন বৈধ হবে? ভিত্তি কি? ভিত্তি হলো গণতন্ত্র। মানুষ চায়, মানুষ চেয়েছে, বাস এটা বৈধ। আমাদের দেশে বেশ্যালয় আছে না নাই? আছে। বৈধ না অবৈধ? বৈধ। যদি বলেন না বৈধ। কেন? জেনা হালাল না হারাম? কোরআন বলে হারাম, কিন্তু কেন বৈধতা দেয়া হলো? উত্তর, গণতন্ত্র। গণতন্ত্র তথা মানুষ যেটা চায়, জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার মূল। গণতন্ত্র এই এক মূল নীতি দিয়ে কোরআন যেই 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 জিনিসগুলোকে হারাম করেছে, গণতন্ত্র নামক পশ্চিমাদের এই বিষাক্ত ছোবল ওই ওই জিনিসগুলোকে ধীরে ধীরে তারা বৈধতা দিয়ে যাচ্ছে। শুধু এতটুকু না, তারা ভিন্ন প্রক্রিয়া তৈরি করছে, আদর্শ তৈরি করছে, বয়ান তৈরি করছে। এই জন্য আমার জন্য জরুরি হয়ে পড়েছে এই প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের জ্ঞান প্রজ্ঞাকে আবার উন্মুক্ত করতে হবে, জানাতে হবে ইসলাম ছাড়া আমাদের কোনো বিকল্প হতে পারে না। আমাদের মুক্তি একমাত্র ইসলামে, আমাদের মুক্তি একমাত্র কোরআনে, আমাদের মুক্তি একমাত্র আমার নবীর আদর্শের উপরে। জোরে বলে ঠিক না ভাই? আমার মুক্তি ভিন্ন কোথাও হতে পারে না। এই জাগরণ তৈরি করা জরুরি। বিধান কার? আরো আসতে বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান আল্লাহর। জমিন কার? বিধান চলবে কার? মুমিন মুসলমান ভাইরা আমার, কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সাফ ও পরিষ্কার ভাবে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানান দিয়েছেন, রব তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এই ঈমানে ইয়াকিন আমাদের থাকা জরুরি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে নিয়ন্ত্রক। যিনি, তিনি কে? আরো আসতে বলে। হাকিম তিনি, বিধানদাতা তিনি,
ইমানদার তার হৃদয়ের মধ্যে এই জিনিসকে স্থাপিত করবে, আমার যাবতীয় বিধিবিধান সব কিছুর নিয়ন্ত্রক হলেন একমাত্র আল্লাহ। এটা আমাদের জন্য স্থাপন করা জরুরি। কুফাররা এর বিপরীত বয়ান প্রতিস্থাপিত করে ফেলেছে, আমরাও মেনে নিয়েছি। সুদের মতো ভয়ঙ্কর হারাম জিনিস বৈধতা দেওয়া হয়েছে। ভিত্তি কি মানুষে চায়? ঘুষের মতো জিনিস আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, কি করব, দেওয়া লাগে তো, নেওয়া লাগে তো, দেওয়া নেওয়া না হলে চলা যায় না, কি করা, মানুষে চায়। সব কিছুকে মানুষে চাওয়া, মানুষে চাওয়া, মানুষে চাওয়া, এই হলো গণতন্ত্রের মূল ফোকাস। এই জন্য দেখেন না কিছুদিন পর পর ঝামেলা তৈরি হয়। অমুকে পোশাক পরতে চায় একরকম, কিছু বললে আপনার বলার অধিকার কি, এই তার মতো করে পোশাক পরবে, তার যেভাবে চায় সে তার মতো করে পোশাক পরবে, আপনার সমস্যা কি? এই বয়ান সমাজের মধ্যে আছে না নাই? শুধু এতটুকু না, দেশের আইনে, দেশের বিধানেও যদি কোনো জিনিস অবৈধ থাকে, এরপরেও আপনি কিছু বলতে পারবেন না, বলার সুযোগ নেই। কেউ যদি সিগারেট খায়, আমার সামনে কেউ সিগারেট খেলে আমি বলি যে ভাই বোমাটা একটু সরা। কি বলি? বোমা। বোমা বোমা কেন বলি? বোমায় যেমন অন্য মানুষকে ক্ষতি করে, সিগারেট যিনি খান তার যতটুকু ক্ষতি না হয় এর চেয়ে বেশি ক্ষতি আমাদের হয়। এই জন্য মাঝে মধ্যে বলি যে বোমাটা বন্ধ করলে ভালো হয়। আচ্ছা বলেন তো, সিগারেট খাওয়া রাষ্ট্রীয় আইনে বৈধ না অবৈধ? অবৈধ, আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এইবার রোজার মাসে যে হইচইটা হলো, রোজার মাসে ওপেন দুটা মহিলা বিড়ি খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল। এক ভাই বলল কেন, এটাকে কেন্দ্র করে সারা দেশ হইচই অবস্থা শুরু হয়ে গেল। আচ্ছা রাষ্ট্রীয়ভাবে অবৈধ, শরঈভাবেও অবৈধ, ন্যূনতম ভদ্রতা শালীনতার বিরুদ্ধে একটা কাজ, এটা করার পরেও মিডিয়াগুলো কেন তার পক্ষ নিল, কতিপয় লোক কেন তার পক্ষ নিল? এটাই হলো গণতন্ত্রের রূপ। এই গণতন্ত্র আপনার আমাকে মূলত না মানুষ তথা জানোয়ার বানানোর জন্য চেষ্টা চালায়া যায়। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত কথা। এই জন্য কোনো মুসলমানের বেটা এই কথা জবানে আনতে পারে না আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যদি আনে তার ঈমান নিয়ে শঙ্কা আছে, তার ঈমান নিয়ে শঙ্কা আছে। আল্লাহ হেফাজত করেন। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন না। আমাদের দেশের মানুষ সহজ সরল, আমরা অপরাধ আমাদের, দোষও আমাদের, আমরা মানুষকে বুঝাতে পারিনি, বুঝাইনি। গতকাল মাহফিল ছিল কমলনগরে, তো ওখানে এক ভাই আমাকে বলতেছে যে হুজুর আপনাকে খুব মহব্বত করি, আপনার লেখা প্রতিনিয়ত পড়ি, আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, ভালোবাসি, দাঁড়িয়েও রেখেছি। এরপরে বলল যে হুজুর আমি অমুক দল করে আমার জন্য দোয়া করবে। তো যেই দল করে বলেছে সেই দলের স্লোগান গণতন্ত্র প্রতিষ্ঠার, যেই দল করে বলেছে সেই দলের আদর্শিক জায়গা থেকে ইসলামকে ধারণ করে না। আমি চিন্তা করলাম যেই লোকটা আমাকে মহব্বত করে, আমার মাহফিলের খবর শুনে কয়েক কিলোমিটার দূর থেকে এসেছে, ভালোবাসার জায়গাটা সে পরিষ্কার করেছে এবং আমার বয়ান শুনে আমাকে আল্লাহর জন্য মহব্বত করে, তো আমার উপরও তো দায়িত্ব তাকে যে আমি ভালোবাসি তার ভালোবাসার জায়গা থেকে তাকেও কিছু দিক নির্দেশনা দেওয়া। কেননা মাহফিলে তো আর সব কথা বলতে পারবো না, হয়তো সে শুনবেও না, যেহেতু সে তার একটা দলীয় আদর্শের কথা বলেছে। আমি এখন তাকে রাজনীতির উপরে 2 মিনিট ওয়াজ করব। কয় মিনিট? আমি 2-3 মিনিট ওয়াজ করলাম। ওয়াজের সারমর্ম ছিল ভাই রাজনীতি করেন ভালো জিনিস, তবে এই রাজনীতি করা এবং এর পিছনে সময় দেওয়া যেন বেকার না হয়। আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন, তবে আপনার এই সময় দেওয়াটা যেন বেকার না হয়। বলে হুজুর কেমনে?
আপনি যেই দলের আদর্শের কথা বলেছেন, এই দল গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, স্পষ্টভাবে বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র হলো মানব রচিত বিধান। আল্লাহর রসুলের আদর্শকে নিঃশেষ করে দেওয়ার জন্য পশ্চিমাদের রাষ্ট্রীয় চক্রান্ত, ষড়যন্ত্র। অতএব আপনি আমাকে মহব্বত করেন হিসাবে আপনার প্রতি আমার ওসিয়ত, নসিহত, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই স্লোগান যতদিন আপনার দলের থাকবে, এই দল আপনি করবেন না। যদি করেন তাহলে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। তো হুজুর উপায় করব কি? উপায় খুব সহজ, রাজনীতি করেন, তবে ইসলাম ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে রাজনীতি করেন। ফলাফল এই হবে, আগেও করতেন পরেও করবেন। আগে করতেন, আপনার হাঁটা গুনাহ, কথা বলা গুনাহ, বক্তব্য দেওয়া গুনাহ, কোথাও যাওয়া গুনাহ, নেতৃত্ব এসে চালানো গুনাহ। কেন? আপনার মূল নীতি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। যেহেতু যেই দলের সাথে আপনার সংযুক্তি, সেই দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রসর হচ্ছে। আর আপনি মুসলমান, আদর্শিকভাবে ইমানদার, দাড়ি রেখেছেন, টুপি রেখেছেন, আল্লাহকে মহব্বত করবেন, নবীকে মহব্বত করবেন, ঈমান আপনার আছে। অতএব আপনি এখানে এই জায়গায় থাকতে পারেন না। আপনার জন্য জরুরি হলো ইসলামী আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া। আরো আসতে বলেন। হুজুর, রাষ্ট্রের সাথে, রাজনীতির সাথে ধর্মের কি সম্পর্ক? তা আমি বললাম আছে। আল্লাহর রসুলকে দেখে আমরা নামাজ পড়ি কিনা? জোরে বলেন না। রোজা করি কিনা? হজ করি কিনা? যাকাত দিই কিনা? তা আমি বললাম নবীজি যেমন এই কাজগুলো করেছেন, বলেছেন, এই জন্য আপনি করি বলি। আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করছেন কি করেননি? কত বছর? আলহামদুলিল্লাহ, আমার 2-3 মিনিটের বয়ানে ওনার ব্রেন সাফ হয়ে গেছে। শেষ ওনার একটা বক্তব্য ছিল, হুজুর তাহলে কয়েক বছর একটু আস্তে করে সাইড হয়ে আসি। আমি বললাম, কয়েক বছর বাঁচবেন এই নিশ্চয়তা আছে? জোরে বলেন না। এই নিশ্চয়তা আছে? নাই। হতে পারে আগামী দিন সকালে আপনি মারা যেতে পারেন। আগামী দিন সকালে আপনি যদি মারা যান, তখন আপনার আমলনামার মধ্যে যদি ওঠে সে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামকারী দলের একজন সদস্য ছিল, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো আসতে বলে। মুমিন মুসলমান ভাইরা আমার, বিষয়গুলো আমাদের একদম সাফ হওয়া দরকার, বুঝা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমি আমার নবীকে অনুকরণ করে নামাজ পড়ি, দাড়ি রাখি, মহব্বত করে। আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর পাঞ্জাবিটা পড়লাম সুন্নত মতে হয়েছিনি? বলে কি বলে না? টুপি কিনলাম সুন্নত মতে হয়েছিনি? দাড়ি রাখলাম সুন্নত মতে হয়েছে কিনা? হজের মধ্যে গেলে বাইতুল্লাহ থেকে ফোন দিয়েও মাসালা জিজ্ঞাসা করে, এই কাজগুলো করছে, এখানে সুন্নত তরিকা কি? মুসলমান ভাইরা আমার, বিষয়গুলো বোঝা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত আমল, সামগ্রিক আমলগুলো আপনার আমার যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আপনি আমি মানা দরকার, চলা দরকার, আমল করা দরকার। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত বিষয়গুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মেনেই আমাদের চলা দরকার। রাষ্ট্র পরিচালনার অংশ না হতে পারা, এটা ইমানদারদের জন্য বড় ব্যর্থতার জায়গা। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা স্টেট কায়েম করে, মদিনা রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগৎবাসীর সামনে যেই আদর্শিক এক মডেল রাষ্ট্র উপহার দিয়েছেন গোটা দুনিয়াবাসীর সামনে, এটা একটা আদর্শের জায়গা পরিণত হয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটে? কিন্তু দুর্ভাগ্য আমাদের, না তো আমরা ইসলামী রাষ্ট্রের রূপরেখা বুঝি, না তো আমরা ইসলামী রাষ্ট্রের রূপরেখা পেয়েছি। তবে আলহামদুলিল্লাহ গত 3-4 বছর ধরে বলার মতো একটা জায়গা তৈরি হয়েছে আফগানিস্তানে। কি বলেন, ঠিক কি না?
মোল্লারা হুজুরেরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে কি পারবে না, এই সন্দেহ দূর করার জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত দিলে বোঝা যায় ওখানে যারা রাষ্ট্র চালায় হুজুরেরা, হাদিসের দরসও দেয়, রাষ্ট্র পরিচালনা করে, গোটা দুনিয়াকে প্রকম্পিত করছে। আমরা তো আশাবাদী ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, যদি খুব লম্বা সময় আল্লাহ পাক এদেরকে অধিষ্ঠিত রাখতে পারেন, গোটা দুনিয়াতে সুপার পাওয়ার হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ আমরা রাখি। কিন্তু এখানে তো আমরা শুধু বয়ান করছি, বাস্তবতা আমাদের সামনে নেই, যার জন্য আমাদের অনেকেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, আরেকটা আতঙ্কের কথা হলো অনেকে ইসলামী শাসন শুনলেই ভয় পেয়ে যায়, কি জানি হয়, কি জানি করে, কি জানি করে, কিচ্ছু করবে না। বড় একটা অপপ্রচারণা হলো যে যদি কোনো ইসলামী রাষ্ট্র হয়ে যায়, আলেমরা যদি রাষ্ট্র পরিচালক হয়ে যায়, তো আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কি হবে? কিছুই হবে না। ওনারা এখন যেমন আছেন তখন ওই রকম থাকবে, বরং নিশ্চয়তা দিয়ে বলি তখন তারা আরো বেশি ভালো থাকবেন। আরো আসতে বলে কেন? আমি শুরুতেই বলেছি আমাদের যাবতীয় আদর্শের মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন মদিনা। মদিনার মধ্যে ইহুদি ছিল কিনা, খ্রিস্টান ছিল কিনা, নাসারা ছিল কিনা, মূর্তি পূজারী, এই সব মানুষগুলোকে নবীজি মদিনা রাষ্ট্র কায়েম করার পর বের করে দিয়েছেন, জোর করে মুসলমান বানিয়েছেন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার পর মদিনায় বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলোর জন্য শুধু তাই না, বরং গোটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিকভাবে দুটো নির্দেশনা দিয়েছেন। বিধর্মীদের সাথে আমাদের আচরণ কেমন হবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনী খুঁজতে দেখা যাবে স্বাভাবিক অবস্থায় সাধারণ বিধর্মীদের ক্ষেত্রে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো কর্মপন্থা অবলম্বন করতেন। নাম্বার 1, আদ-দুআ ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করতেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। নবীজি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি আমরা সবাই জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্তরের মধ্যে এই পরিমাণ জিজ্ঞাসা, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ ছিল। যখন আহ্বান করা হলো কে আছো মুহাম্মদের গর্দান আনবে, কেউ সাহস করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন, আমি আনবো। একজন মানুষ হত্যা করার মতো জায়গায় কখন পৌঁছে, ভিতরে কতটুকু রাগ, ক্ষোভ এবং জিজ্ঞাসা থাকলে সে হত্যা করার মতো সিদ্ধান্ত নিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মানসিকভাবে এই পরিমাণ ভয়ঙ্কর ছিলেন, মারাত্মক ছিলেন। এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চালিয়ে যাচ্ছিলেন। যাদের জন্য নবীজি দোয়া করেছেন তন্মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য। আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে গেল। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছিলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করবেন, গর্দান উড়ায় দিবে, ইতিহাস বলে সেই ওমর নিজের গর্দানটাকে পয়গম্বর আলাইহিস সালামের পায়ের সামনে সুপর্দ করেছে। নবীজির কর্মপন্থা সাধারণ অমুসলিম স্বাভাবিক অবস্থায় সাধারণ অমুসলিমদের জন্য ছিল 1 নম্বর কর্মসূচি দোয়া। আপনার আমাকেও ইসলাম এই তালিম দেয়। আমার এলাকায় যত বিধর্মী আছে
এই বিধর্মীদের জন্য আমার কর্মসূচি হবে, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। নাম নিয়ে দোয়া, গোষ্ঠীর নাম নিয়ে দোয়া, দেশের নাম নিয়ে দোয়া। আবারও বলছি, স্বাভাবিক অবস্থায় সাধারণ অমুসলিমের জন্য। দ্বিতীয় নাম্বার কর্মসূচি, কর্মপন্থা নবীজির আদ-দাওয়াহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গিয়ে দাওয়াতি কাজ করতেন। মোহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গোপনে ছিল, ওপেনে ছিল, কয়েকজনের মধ্যে ছিল, এরকম সমাবেশের মধ্যে ছিল, এরকম বড় জায়গার মধ্যে ছিল। বিভিন্নভাবে নবীজি দাওয়াতি কাজ করেছেন। এক নম্বর কর্মসূচি দোয়া, দ্বিতীয় নম্বর কর্মসূচি দাওয়া। আজকে তো বাংলাদেশের পরিবেশ এমন একটা পর্যায়ে গেছে, কোনো হিন্দুকে আগ বাড়ায় আপনি দাওয়াত দিবেন এই পরিবেশ নাই, কিংবা কোনো হিন্দুকে আপনি আদর্শ দিয়ে ইয়ে করবেন সেটাও আমরা হারিয়ে ফেলেছি। আজকে বহু মুসলমান শুধুমাত্র নামটাই মুসলমানের, কাম আর মুসলমানের নাই, এরকম বহু মুসলমান সমাজে আছে না নাই? একজন বলতেছিল যে ইসলাম বিধর্মীরা যখন ইসলাম গ্রহণের জন্য তারা অগ্রসর হয়, তো কিতাবের ইসলাম একরকম আর বাহ্যিক ইসলাম আরেক রকম পায়, যার জন্য মানুষ তখন আর ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠে। প্রশ্ন হতে পারে, কিতাবের ইসলাম আর বাস্তবের ইসলাম মানে কি? কিতাবের ইসলাম হলো তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে অন্যায় কাজ থেকে, নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এখানে হিন্দুর দোকান, এখানে মুসলমানের দোকান, হিন্দুর দোকানেও টেলিভিশন, মুসলমানের দোকানেও টেলিভিশন, হিন্দুও বিড়ি খায়, মুসলমানও বিড়ি খায়, হিন্দুও সুদ খায়, মুসলমানেও সুদ খায়, হিন্দুও পূজা করে না, মুসলমানেও নামাজ পড়ে না। তো এই লোক তখন মিলায় দেখে, তার মধ্যে আমার মধ্যে বেশ কম কি? কিচ্ছু বেশ কম নাই। সে নামাজ পড়ে না, সুদ খায়, আমার মতো মদ খায়, মাতলামি করে, সব তো আমার মতোই। যার কারণে কোরআনের ইসলাম, কিতাবের ইসলাম আর বাস্তবের ইসলাম তারা এক জায়গায় মিলাইতে পারে না। আওয়াজ দিয়ে বলে ঠিক না? ঠিক। একই দুঃখ আমাদেরও। কিতাবের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনেক সুন্দর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র ব্যবস্থা আমরা যখন পড়ি, বুকটা একদম গর্বে ভরপুর হয়ে যায়। যখন নবীজির রাষ্ট্র পরিচালনা 10 বছর পড়ি, মনটা ভালো হয়ে যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে খেলাফতের শতকালের রাষ্ট্র পরিচালনা পড়লে, পড়াইলে, বললে মজা লাগে, ভালো লাগে। কিন্তু বাস্তবে আছে? আরো আসতে বল, জোরে বলেন না, বাস্তবে আছে? এই বাস্তবে যখন নাই তখনই বিপত্তি, তখনই বিপদ। বাস্তবে না থাকার বিপদ এবং বিপত্তি কি? কিরে, ইসলামী দেশে নাকি চুরি থাকবে না, কিন্তু আমার ঘরেই দেখি চুরি হয়। এরকম বহু বিধর্মীর ঘর আছে না নাই? কেন আছে? কারণ হলো কিতাবের যে ইসলাম, সেই ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না। কিতাবের যে রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রে আসলে প্রতিষ্ঠিত নাই। না থাকার কারণে কিতাবের ইসলাম দেখতে একরকম, বাস্তবের ইসলাম দেখতে একরকম, যার কারণে অনেক বিধর্মীরা এই দুটোটার সাথে মিলাইতে না পারার কারণে তারা তখন মুসলমান হওয়ার জন্য আগ্রহ বোধ করে না। দেখেন, ইতিহাস সাক্ষী, আমি ছোট্ট দুইটা ঘটনা বলি। দাওয়াত ও তাবলীগের মেহনতের অন্যতম সৌন্দর্য হলো ওখানের মধ্যে সকাল বিকাল গাশতের আমল হয়। যারা যারা তাবলীগের সাথে জড়িত আছেন তারা জানবেন, গাশতের আমল হয়। তো গাশতের আমলের সময় নিয়ম, একজন রাহবর থাকে, একজন মুতাকাল্লিম থাকেন, কিছু ভাইয়েরা থাকেন যারা মামুন হিসেবে যান, সামিন হিসেবে যান শোনার জন্য, পিছনে একজন আমির থাকেন। আর খুব স্বাভাবিকভাবে নিয়ম থাকে ডাইনে চলা, জিকিরে ফিকিরে চলা, চোখ নিচের দিকে তাকায় তাকায় চলা, এগুলো কিছু তরতিব এবং প্রশিক্ষণ দেওয়া থাকে। দেখুন, এটা ইসলামের খুব বড় ধরনের কোনো বিধান এমন না, ছোট একটা জিনিস। তবে সৌন্দর্যটা মানুষের মধ্যে কি পরিমাণ প্রভাব ফেলে এটা বলার জন্য বলা।
ইউরোপের একটি দেশে দাওয়াত ও তাবলীগের একটি জামাত গেল, যেই জামাতের সাথী ভাইয়েরা এরকম সাদা পোশাক পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে এরকম ভাবে রাস্তার ধার দিয়ে হাঁটতেছে। এখন বাসার উপর থেকে এক বিধর্মী তাকাইতেছে, এরা কারা? কারণ ওদের পোশাক তো হলো প্যান্ট, হাফ প্যান্ট, এতটুক অতটুক এভাবে করে চলে, এরকম একটা দেশ। তো উনি যখন তাকাইতেছে, তাকানোর সময় এই মানুষগুলোকে, এই পোশাকটা এই লোকটার হৃদয়ের মধ্যে এই পরিমাণ প্রভাব তৈরি করলো, শুধুমাত্র এইভাবে গাস্তের সময়ে হাঁটতে দেখে, এই মানুষগুলোর সৌন্দর্য দেখে সে মুসলমান হয়ে গেছে। আরেকটা জামাতের কারগুজারি এমন আসছে, আপনারা জানেন আমেরিকা যতই সভ্যতার দাবি করুক, বাস্তবতা হলো এই আমেরিকা এবং পাশ্চাত্য এদের মতো অসভ্য, ইতর এবং অমানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়টা হতে পারে না। আজকের আফগানিস্তান 20 বছর পর্যন্ত এদের আগুনে জ্বলেছে, ইরাক জ্বলেছে, সিরিয়া জ্বলেছে, এখন আমাদের ফিলিস্তিনে যে আগুন, এই আগুনের পিছনে মূল দায় হলো আমেরিকার। মূল দায় কার? যেটা বলেন না, মূল দায় কার? এটা আমাদের সবার মুখস্থ করা জরুরি। মূল দায় আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরপরই বলেছে যে আমরা এই গাজাকে ভ্যানিশ করব, এটাকে জনশূন্য করব, করে এখানের মধ্যে তারা বিভিন্ন বিল্ডিং করবে, কি করবে পরিকল্পনা করে এই জায়গাকে করছে। আর আমাদেরও অনেক মুসলমান এমন আছেন যারা এই সমস্ত বিষয়গুলোকে খুব হালকাভাবে দেখেন, অসুবিধা কি, যাক না, কি হবে একটু জমি, না এটা শুধু একটু করে জমি না, বরং এই জমিটা আরদে মুকাদ্দাসা, পবিত্র ভূমি। এই ভূমি, যেই ভূমির ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া কওমি দুখুলুল, হে লোকেরা তোমরা আরদে মুকাদ্দাসায় প্রবেশ করো। আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য আছে, আল্লাহ স্পষ্ট বলেছেন এই ভূমি হলো সেই ভূমি যার মধ্যে আমি আল্লাহ বরকত দান করেছি। এই ভূমি হলো সেই ভূমি যেই ভূমিতে অসংখ্য নবীগণ এসেছে। অতএব ওই ভূমির ব্যাপারে এরকম ফালতু কথা বলা যাবে না। এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানেরা, বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার আমার জিম্মাদারি হলো তাদের সহায়তা করব, তাদের পাশে থাকব, দীপ্ত শপথ গ্রহণ করব, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু বিলিয়ে হলেও মিল্লতে মুসলিমার এই মাজলুমদের পাশে থাকবো। কারা কারা তো একটু হাত তুলে বলে। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন না। তো যে জন্য প্রসঙ্গে এই কথাটা আসা, মূল কথায় ফিরি। পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকায় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এটা লড়াই দীর্ঘ সময় থেকে চলত। সাদার কালোর মারামারি ওদের বহুত মারাত্মক জিনিস। এমনও হয়েছে সাদার কালো মারামারি করে এরা একটা অপরটাকে পুরা শত শত মানুষ মেরে ফেলেছে, এরকম বহু রেকর্ড আছে। তো তবলিগওয়ালাদের একটা সিস্টেম হলো, ওনারা বড় প্লেটের মধ্যে একসাথে খায়। কি বলেন, ঠিক না? এক মসজিদে তবলিগের সাথী ভাইয়েরা সাধারণত বারান্দায় খায়, মসজিদের আদাব রক্ষায় চেষ্টা করা হয় যেন মসজিদের বারান্দায় খাওয়া হয়। তো মসজিদের বারান্দায় খাচ্ছে, তো রাস্তা দিয়ে এক কৃষ্ণাঙ্গ ভাই যাচ্ছে, যাই দেখে যে ওখানে যারা খানা খাইতেছে সাদাও আছে, কালোও আছে, চেহারা শুরুতে বোঝা যায় ধনীও আছে, গরিবও আছে, এক প্লেটে খাচ্ছে। তো এই খাওয়াটা, একসাথে খাওয়া, এটা কোনো জরুরি কিছু না, নাকি জরুরি কিছু? কিন্তু একসাথে খাওয়ার এই আদাব, এই সৌন্দর্য, এই কালো মানুষটার মনের মধ্যে প্রভাব তৈরি করলে এরা কারা? কিভাবে সম্ভব শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এক প্লেটে খায়? এটা কেমনে সম্ভব? এই চিন্তা সে অস্থির হয়ে গেল, কিভাবে সম্ভব শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ একসাথে খাচ্ছে। পরে সে খবর নিয়ে জানলো যে ইসলামে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ তফাত নাই, উঁচু নিচু তফাত নাই, ধনী গরিব তফাত নাই, শুধুমাত্র খাবারের এই এক ঘটনা এই মানুষটাকে মুসলমান হতে সহায়ক ভূমিকা পালন করেছে। ওই ভাইটা মুসলমান হয়ে গেছে। কারগুজারি কেন শোনালাম? যে ইসলাম যেটা কিতাবে আছে সেটা যদি বাস্তবেও থাকতো,
ওই ইসলাম আপনার আমাকে আদর্শের জায়গা থেকে তখন মানুষদেরকে ব্যাপকভাবে বোঝানো সহজ হতো। কিন্তু হাজিরিন, আপনি আমি তো কিতাবের ইসলামও বুঝি না, বাস্তবে ওই ইসলাম তো পালন করব বহু দূরের কথা। ফলাফল আমাদের সমাজে আমরা এমন একটা পর্যায়ে এখন পৌঁছেছি, লম্বা সময় ধরে আমাদের এটা প্র্যাকটিসিং ছিল। খতিব সাহেব নিয়োগ দেওয়ার সময় শর্ত দেওয়া, সব আলাপ কইরেন, রাজনীতি না। বক্তা দাওয়াত দিলে কাগজ ধরায় দেওয়া হইতো, সব আলাপ করবেন, রাজনীতির না। ও ভাই, রাজনীতি আপনিই করবেন, তবে একজন আলেমের দায়িত্ব হলো তিনি নবীর আদর্শকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে এই কথা আপনার সামনে বুঝায় দেওয়া। রাজনীতি যদি করতে চান তাহলে এইভাবে করতে হয়। আরো আসতে বলেন, যদি বলেন না ঠিক কিনা? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, রাষ্ট্র পরিচালনা করা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ পালন করেছেন দীর্ঘ 10 বছর। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে করে সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সাহাবায়ে কেরামের রাষ্ট্র পরিচালনার করা থেকে আমাদের সামনে দুটো জিনিস পরিষ্কার। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য অনুসরণীয় হলো তোমরা নবীর সুন্নতকে মানো, সাহাবায়ে কেরামের সুন্নতকে মানো। আপনি আমি যেই দল করি না কেন, এই জায়গার মধ্যে সে একটা পরিচয়, আমরা এক এবং অভিন্ন। আমাদের ধর্মের নাম, আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি যে দল করেন না কেন, কিন্তু আপনি একটা জায়গার মধ্যে এসে একমত, সেটা হলো ধর্মের নাম ইসলাম। আমার নাম মুসলমান, আমার নাম, জোরে বলেন না, ধর্মীয় পরিচয়ে মুসলমান। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কালামে হাকিমের মধ্যে আল্লাহ আমাদের সামনে অত্যন্ত পরিষ্কার করে দিয়ে বলেছেন, তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম তোমাদের নামকরণ করেছেন মুসলমান হিসাবে। ধর্মের নাম ইসলাম, ধর্মীয় পরিচয় আমাদের পরিচয় মুসলমান। এখন আপনার দল যেটাই হোক, আদর্শিক জায়গায় আপনি আমি যদি কোনো এক হই, অভিন্ন হই, আপনি যদি ইসলামকে ফলো করে মুসলমানিত্বের জায়গা থেকে রাষ্ট্র পরিচালক হতে পারেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, আপনি হন, আমি হওয়া জরুরি না, কিন্তু আপনি যখন ইসলামকে মেনে মেম্বার চেয়ারম্যান হবেন, আপনিও উপকৃত হবেন, সমাজের মানুষেরাও উপকৃত হবে। ইসলামী রাজনীতির আলাপ মানে এই না যে আপনি আমাকে মেম্বার বানাতে হবে, আমাদেরকে বানাতে হবে। ওলামায়ে কেরাম যখন মসজিদে জুমার খুতবায় বয়ান করে, নামাজের গুরুত্ব নিয়ে যখন বয়ান করে, এতে করে আপনার লস হয় না লাভ হয়? জোরে বলেন না। উনি শিখিয়ে দেন যে এইভাবে নামাজ পড়েন, পড়লে সওয়াব হবে। যখন ব্যবসা নিয়ে বয়ান করেন, তখন এইভাবে আপনি ব্যবসা করেন, করলে আপনার লাভ হবে, উপকার হবে, এই বয়ান দেন। একই জিনিস এখানেও রাজনীতি নিয়ে বয়ান করা মানে আপনাকে আমার দল করতে বলা না, বরং আপনাকে এই কথা বোঝানো
আপনি আপনার রাজনীতি করেন, তবে আদর্শ হবে আপনার ইসলাম। মুসলমানিত্ব যেন ঠিক থাকে, কোরআন যেন ঠিক থাকে, শরীয়ত যেন ঠিক থাকে, দ্বীন ও ইসলাম যেন ঠিক থাকে, এর বাহিরে আপনি যায়েন না। এই কথা আপনাকে বুঝাইয়া দেওয়া আমার জরুরি। আওয়াজ দিয়ে বলো, ঠিক না ভাই? ঠিক। কেন? আপনি আমাকে মহব্বত করেন তো না করেন না? আমি যদি এখন ওয়াজ করতাম নামাজ পড়ার নিয়ম নীতি নিয়ে, আপনি আমার কথা শুনতেন না? জোরে বলেন না। আপনি যদি নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ভুল করতেন, আমি যদি ধরায় দিতাম, আপনি সংশোধন হয়ে যেতেন না? অবশ্যই চাইতেন। আমার এই আলোচনা থেকে উদ্দেশ্য হলো সংশোধন হয়ে যাওয়া। হাজিরিন, যারা আমাদের সমাজের দায়িত্বশীল হবে, এদের আওসাফ কি হবে, গুণ কি হবে? যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তারা আমাদের দায়িত্বশীল। দায়িত্বশীল হবে আমানতদার। দায়িত্বের ব্যাপারে আমানত, মানুষের সম্পদের ব্যাপারে আমানত, বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে তারা হবে ইনসাফগার। এতে করে লাভ কি হবে? আমানতদার, ইনসাফগার ব্যক্তি যখন রাষ্ট্রের দায়িত্বশীল হয়ে মেম্বার কিংবা চেয়ারম্যান হবে, তখন তিনি বিচার করার ক্ষেত্রে অন্যায় বিচার করবে না, মানুষদেরকে ক্ষতি করবে না, বিচার করার ক্ষেত্রে এমন কোনো কাজ করবে না যে টাকা খেয়ে বিচার করবে, এরকম পরিবেশ তৈরি হবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? ঠিক। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট করেছেন রাষ্ট্র পরিচালক কেমন হওয়া চাই, কেমন গুণের হওয়া চাই। নবীজি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রের জিম্মাদার। আবু বকর, ওমর, ওসমান ও আলী রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের জিম্মাদার। এইভাবে সাহাবায়ে কেরাম যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করে গোটা উম্মতের সামনে আদর্শিকভাবে একটা রং রূপ ধারণ করেছেন। আপনি আমি যদি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, গোটা দুনিয়ার মধ্যে জুলুম অবসান হয়ে যাবে, মানুষেরা সবাই শান্তিতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন, আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেবের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু এসেছেন। তো আমি আর কথা লম্বা করব না, আমি আমার আলোচনার সারমর্মটুকু আপনাদেরকে বলেই শেষ করব। রাজনীতি কিংবা রাষ্ট্র পরিচালনা নীতি, এটাও আমাদের গ্রহণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে, নবীজির সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির ক্ষেত্রে আমাদের জন্য যেমন ইত্তেবায়ে সুন্নাহ জরুরি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার তথা রাজনীতির ক্ষেত্রেও ইত্তেবায়ে সুন্নাহ আমাদের জন্য জরুরি। যদি আমরা এখানে এসে ভুল করি, ভিন্ন দিকে চলি, ভিন্ন কোনো দিকে যাই, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিতে যেমন ভিন্ন দিকে গেলে গুনাহ হয়, এখানেও গুনাহ হবে, ক্ষতি হবে। কিছু যেগুলো ইবাদত ব্যক্তিগত, এগুলোর কারণে তো আর সামগ্রিক ক্ষতি হয় না, কিন্তু রাষ্ট্র পরিচালনা তথা রাজনীতির বিষয়টা এমন, এখানে যদি ব্যক্তি আদর্শচ্যুত হয়, ইসলামকে ধারণ না করে, তখন ভয়ঙ্কর রকম ক্ষতি হয়ে যায়। যেই ক্ষতিটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, আমাদের দেশেও দেখেছি। রাষ্ট্র পরিচালক সেকুলার হওয়ার কারণে রাষ্ট্রের মধ্যেকার প্রভাব পড়েছে, শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম ঢুকেছে, অর্থ ব্যবস্থায় ঢুকেছে, সুদ ঢুকেছে, বিভিন্ন অবৈধ জিনিসকে বৈধ করেছে। কেন? সে আদর্শ ঠিক না থাকার কারণে। এই জন্য যিনি রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্র পরিচালক হবেন, রাজনীতিবিদ হবেন, তার জন্য বেশি জরুরি আদর্শিকভাবে নবীর সুন্নাহকে ফলো করা। রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আদর্শ মেনে, সুন্নাহ ফলো করে, ইসলামের আদর্শ মেনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ।